বন ও বন্যপ্রাণ উত্তরবঙ্গের জনপদের জন্মলগ্ন থেকেই একে অপরের পরিপূরক। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জনপদ, কমেছে জঙ্গল এবং তার অধিবাসী বন্যপ্রাণীদের বাসযোগ্য ভূমির পরিমাণ। সাধারণ মানুষ পরিচিত হয়েছে বেশ কিছু নতুন শব্দের সঙ্গে, যেমন জঙ্গল মাফিয়া, চোরা শিকারী সহ আরও বেশ কিছু। এই অদৃশ্য অশুভ শক্তির ওপর নজর রেখে বন ও বন্যপ্রাণীদের রক্ষার কাজে আজও নিজের আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে কর্তব্যে অবিচল ক্যাজুয়াল ডেইলি লেবার ফাগু ওরাও। প্রথমে আক্রমণ করা ছিল, যাতে যাতে রাস্তায় দেখতে ধরা পড়ছে, সবাই পিছনে পালাই, এরা আমি দক্ষিণে আটকাই গেছি ধরা থেকে। হাতটা তো মুখে ঢুকে গেছে। এটা কি ছিল সেখানে? বঞ্চ আছে। তা এই যে চোখ বা পায়ে চোট লাগলো, এটা কোথায় লাগলো? ওখানেই লাগলো? হ্যাঁ, এইখানে কাটছে, পায়ে আছে, 13টা কাটা আছে। কয় জায়গায় কাটা আছে? পায়েও কাটা আছে। মোট কত জায়গায় লাগছিল চোট? অনেক। তারপরে তো ডাক্তারের এমন সময়, ওই যে আমাদের বিছনার সময় গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে না, কিছু না। লোকালে বছর দুয়েক আগে গভীর জঙ্গলে টহল দিতে গিয়ে বন্য শুয়োরের আক্রমণের মুখে পড়ে ভেঙেছে পায়ের হাড়। সেই থেকেই অসম্পূর্ণ চিকিৎসায় ক্ষমতা হারিয়েছেন স্বাভাবিকভাবে চলাফেরার। তাতেও কিন্তু কমেনি বন ও বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসার মাত্রা। অথচ কতজন এই বন দফতরের উচ্চ পদে থেকেও নিজ দায়িত্ব পালনের থেকে নানান অছিলায় দূরে থাকেন, এমন নিদর্শন পাওয়া যাবে ভুরি ভুরি। ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের কালামাটি বনবস্তিতে থেকে আজও আমাদের আর কি সমস্যা, এই যে ওর বাবা অসুস্থ, আর এই যে অসুস্থর মধ্যে ডিউটি করতেছে, আর পার্মানেন্ট না? পারমেন্ট তো নাই। কিভাবে অসুস্থ হলো? ওই যে তখন জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছিল শুয়োর দিয়ে। তারপরে আপনার বাচ্চারা পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। তো বড় পার্মানেন্ট হলে কি ভালো হতো? হ্যাঁ, ভালো হইতো। নিজের মনের জোর আর বন্যপ্রাণ ও জঙ্গলের অমোঘ টানে সামান্য দিন হাজিরার ডিউটি করে চলেছে ফাগু ওরাও। নিজের কোনো অভিযোগ না থাকলেও সংসার চালাতে হিমশিম খান স্ত্রী অবশ্য বলেই ফেললেন, এই টাকায় মেয়ের পড়াশুনো, দুবেলা দুমুঠো খাবার চলে না। যদি বন বিভাগ স্থায়ী কর্মীর মর্যাদা দেয় স্বামীকে, তাহলেই ঘুচতে পারে সংসারের অভাব। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।